একবার এটা নিয়ে যান সংসদে, এই ৭৩টা ধারা একবার একটু প্রচার করেন। আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি, এই ৭৩টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, এই ৭৩টা ধারা যদি বাংলাদেশের সংবিধানে কায়েম হয়, ৫টা বছর শুধু থাকবে এ দেশ, আল্লাহর কসম এটা জান্নাত হয়ে যাবে। চুরি থাকবে না, আর যারা ব্রিজ চুরি করে বন্ধ করে ফেলবে, কারণ এর ভেতরে আছে চুরি করলে হাত কেটে দাও। একটার যদি হাত কাটা পরে যারা ব্রিজ চুরি করেছে, বলবো রে বাবা, ওরে দেখে হাজার হাজার কালভার্ট চোর, রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের। ১ নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো জমিন নম্রভাবে চলবে। কিভাবে? আপনি নিজের সাথে মিলান তো, আপনার ভেতরে নম্রতা আছে না নেই? আজ আপনি উগ্র ভাব যাদের, এগুলো শয়তানের বান্দা, আর যারা নম্র এগুলো রহমানের বান্দা। নবীজি বলেন, তোর জীবনের ইবাদত বন্দেগী পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও, তাহলে তোমার আচরণটা লক্ষ্য করো, আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে। যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে, ব্যবহার আচারের দিক থেকে, তাহলে বুঝবা তোমার জীবনের ইবাদত কবুল হচ্ছে। আমাদের নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কথা বলবেন এই অজ্ঞ, এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছে উপায় নেই। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে, রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি না। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। অথচ ডক্টর তারে ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তা বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা, আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে জাহেল, পেটে বোম মারলে বোমা বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্য? والذين يبيتون لربهم سجدا وقياما, রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোণের ভেতরে ভর দিয়ে আসে, অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না, আমিও তো হাফেজ, আমার মাথাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপর ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে, যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না।
এ পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নামে আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহ কেউ ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা হচ্ছে। এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়েছে, খাটতেছে। এটা বন্ধ করেন। আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকে। 10 নম্বরে অনর্থক কথা, কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। আর যারা মোবাইলে উল্টাপাল্টা নাচ দেখেন, উলঙ্গ ছবি দেখেন, এটা দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা আছে? বলেন। আপনার শরীর নষ্ট হয়, আপনার চোখের জেনা হয়, মনের জেনা হয়, বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে, রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন বলেন তো? নাউজুবিল্লাহ, এত মানুষ এই কাজ করেন এলাকা। তো আমি এসে মানুষ ভালো মনে করছিলাম, এরা দেশে সব উলঙ্গপনায় আছে। 11 নম্বরে কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে, এরা রহমানের বান্দা নয়। আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি। এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন, আপনি শয়তানের বান্দা, রহমানের বান্দা না। এই কথাটার ওজন আপনি টের পাননি। এইটা আজকের আসল ওয়াজ। ভাঙে কি বলবো, ভাঙে কি বলবো? কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ, বোবা, বধিরের মতো আচরণ করে, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। এরপরে 12 নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে। কার জন্য? সবাই মিলে দোয়াটা একবার পড়েন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গুণটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো, শোনেন, বারবার 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 শোনেন। নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারেন এই 12টা গুণ, আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে।
এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। এই আয়াতের পরবর্তী কথা, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কয়েকদিন আগে এই যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কোন জায়গায় যেন এসেছিলাম, কালিয়াকোট। আপনারা মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য, পুরুষরা মেয়েদেরকে দেবেন, মেয়েরা পুরুষদেরকে দেবেন। ওই গাড়িতে একটা বই লেখা আছে আমার, পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি। কোরআন হাদিস এবং নবীজি কিভাবে তৈরি করেছিলেন ওইভাবে লেখা আছে। ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন, কাজে লাগবে। পরকীয়া প্রেম যাদের পরিবারে আছে, আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে খুবই